বেশ কিছু রাজাকার এবং আল বদর বাহিনীর যে ভূমিকা ছিল, আল শামস বাহিনীর ভূমিকা ছিল, এই ইতিহাস বিকৃত হচ্ছে। জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যেভাবে আল শামস, আল বদর এবং 1971 সালের বিতর্কিত ভূমিকাকে অস্বীকার করে এবং তারা আজও জাতির কাছে ক্ষমা না চেয়ে যেভাবে তারা উল্টো একটি নেগেটিভ দাঁড় করাচ্ছে, হয়তো বা একটি সময় আওয়ামী লীগ, ছাত্রলীগও এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে তাদের মতো করে একটা নেগেটিভ ইতিমধ্যে দাঁড় করানোর চেষ্টা করছে। একটি বিষয়, পরিতাপের বিষয় হলো ইতিহাস বিকৃতি। যেমন আমরা সর্বশেষ যে লক্ষ্য করছি যে আজও সম্ভবত একটি বিশেষ রাজনৈতিক দল যারা 1971 সালে যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা অবতীর্ণ হয়েছিল, তারা আজ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে এই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে। তারা সেখানে স্লোগান দিয়েছে এবং তাদের মতো করে বক্তব্য রেখেছে, কিন্তু তাদের কিছু 25শে মার্চ সেই কালো রাত নিয়ে কোনো সূচনা নেই এবং তাদের সেই দীর্ঘ 9 মাসের যে লড়াই সংগ্রামে আমাদের যে নারীরা, মা বোনরা সম্মান হারিয়েছে এবং যারা শহীদ হয়েছে, তাদের পেছনেও যে বেশ কিছু রাজাকার এবং আল বদর বাহিনীর যে ভূমিকা ছিল, আল শামস বাহিনীর ভূমিকা ছিল, এই ইতিহাস বিকৃত হচ্ছে। তো এই ইতিহাস বিকৃত করে তারা যদি নতুন বয়ান তৈরি করে মনে করে থাকে যে এই 1971 সালকে স্মরণ করবে, 26শে মার্চকে স্মরণ করবে, তো আমি মনে করি এটি অবশ্যই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে স্পিড, তার পুরোপুরি বিরোধী এবং পরিপন্থী। কারণ গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। একটি সময় আসবে, আজ জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির যেভাবে আল শামস, আল বদর এবং 1971 সালের বিতর্কিত ভূমিকাকে অস্বীকার করে এবং তারা আজও জাতির কাছে ক্ষমা না চেয়ে যেভাবে তারা উল্টো একটি নেগেটিভ দাঁড় করাচ্ছে, হয়তো বা একটি সময় আওয়ামী লীগ, ছাত্রলীগও এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে তাদের মতো করে একটা নেগেটিভ ইতিমধ্যে দাঁড় করানোর চেষ্টা করছে। অর্থাৎ এইভাবে কি যাবে আমাদের, যুগের পর যুগ একটি দেশ, এভাবে তো চলতে পারে না। সেজন্য আমি তাদের প্রতি অনুরোধ রাখবো, তারা যেন ইতিহাসের যে দায় রয়েছে তারা সেটি স্বীকার করে নেয়, সত্য স্বীকার করে তারপর তারা রাজনীতির কোনো সমস্যা নেই। কিন্তু ঠিক একইভাবে এটাই যদি বিচ্যুতি ঘটে, আমার মনে হয় এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়েও একটি সময় আমাদের অবশ্যই ইতিহাস বিকৃতির সম্মুখীন হতে পারে বলে আমি মনে করি।